যার পকেটে পিস্তল ছিল, যার হাতের মধ্যে মদের বোতল ছিল, চরমোনাই ময়দানে যাওয়ার পর 3 দিন থাকার পর আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে ওই ব্যক্তির মাথায় পাগড়ি উঠে যায়, মাথায় টুপি উঠে যায়, মুখে দাড়ি উঠে যায়, সুন্নতি পোশাক উঠে যায়। ঠিক না বেটি? চরমোনাই রাখ পাগল বনি উজানিতে কি পাইল, কি ধনে ইয়া ধনী মহাজনী করিল। কিন্তু যখন একবার চরমোনাই ময়দানে গেছি, আমি গেছি দেখার জন্য, গিয়ে দেখি মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে ময়দানটাকে কবুল করছে। অনেক মানুষ এমনও শুনছি যে চরমোনাই ময়দানে গেছে, বয়ান শুনতে পারে নাই, বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, বয়ান শুনতে পারে নাই, কিন্তু ময়দান থেকে ঘুরে আসার পর আল্লাহ তাআলা তার দিলের মোড়কে ঘুরাই দিয়েছে। বললেন না সুবহান। জাহান্নাম দেখছেন, কবর আযাব দেখছেন, ফেরেশতা দেখছেন, নবীজিকে দেখছেন, কেউ দেখি নাই। না দেখা যারা বিশ্বাস করবে কবরে গেলে গুনাহ করে গেলে আযাব হবে, তারাই মুসলমান। ঠিক না বেঠিক? আল্লাহকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখা যারা জাহান্নামকে বিশ্বাস করবে, না দেখা যারা বিশ্বাস করবে হ্যাঁ আমি মুমিন, আমি মুসলমান, আমি ভালো কাজ করলে, আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, না দেখা জান্নাতকে যারা বিশ্বাস করে তারা হইল মুসলমান। ঠিক কিনা? রাগ হইতেছেন বাবারা? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরেকবার জবান খুলে বলেন কে? ঈমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে সই করো, তোমার ঈমানকে তাজা করো। বেশি আমল লাগবে না, অল্প আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের কথা বলা হয়েছে। বেশি আমল পরে আগে ঈমান মজবুত থাকতে হবে। ঈমান যদি না থাকে হাজারো আমল করে কোনো লাভ। একটা কলসির ভিতরে নিচ দিয়া যদি ফুটা থাকে, পানি যতই ঢালি পানি থাকবে না, গোল করে চলে যাবে। ঠিক ঈমান ব্যতীত আমল হইল ওই রকম ফোটা কলসির মতো। ঠিক না ঠিক? বাবারা রাগ হইতেছেন? দেখেন আজকে আপনাদের মাঠে জায়গা না, একটু তাকায় দেখেন। আমার যুবক ভাইরা জায়গা না পাইসা ডানে বামে দাঁড়ায় রয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে বলেন না আমি। আপনাদের উঠাউঠি করতে হবে না, যে যেখানে আছে থাকেন। আমার যে সমস্ত ভাইরা আজকে দাঁড়ায় থেকে আলোচনা শুনতেছে, আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে হযরত ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশারে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। যে সমস্ত যুবকরা দাঁড়ায় রয়েছে, আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে ওই জান্নাতি সাহাবীদের সঙ্গে দাঁড়ানোর তৌফিক দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। মুরব্বী বাবারা বলেন না আমিন। দেখেন তাকে আপনাদের এলাকার রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। আমি আগেই বলছিলাম আজকের মাহফিলটা আল্লাহ মনে হয় কবুল করছে। এটা তার একটা আলামত। ঠিক না বেঠিক? না হলে আমি বড় বক্তাও না, নাম করা তেমন আমার কোনো নামদামও নাই, কিন্তু এই মানুষ যুবক ভাইদেরকে কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। আল্লাহর ওলির বরকতে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবক ভাইদের নামগুলোকে আল্লাহ ওলির খাতায় লিখে দেখ। আরেকবার বলে নাম। যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছে, আল্লাহ তোমার কাছে আজকে ফরিয়াদ করি, মুরব্বী হাজী সাহেবদেরকে নিয়া, স্টেজ উলামা একরামদেরকে নিয়া, আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার ওলি হিসেবে কবুল করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। শর্ত হলো কি? ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করতে হবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি কেন মুসলমান হইলাম, মূল কারণটা কোথায় ছিল এখন বলি শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে এগুলো কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ যে একজন আছে, মাঝে মধ্যে আল্লাহ পাক এমন কিছু নিদর্শন দেখায়। ঠিক না বেঠিক? দেখেন না অনেক সময় এমন দেখা যায় একটা গাছ মরে গেছে। একটা গাছ কি হয়েছে? ধরেন কথার কথা, একটা আম গাছ মরে গেছে, একবারে গুড়া সহ কাইটা ফেলাইছে, কিন্তু গুড়া থেকেও একটা আম, একটা কাঁঠাল আল্লাহ তাজা বের করে দেখায়।
ঠিক না ঠিক? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জীবিত থেকে মৃত বের করা, মৃত থেকে জীবিত বার করা, এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ মাঝে মধ্যে এরকম কিছু অস্বাভাবিক ঘটনা আমাদের সামনে ঘটায় দেখায় যে বান্দা তুই তো আমাকে না দেখে বিশ্বাস করতে চাও না, আমি আল্লাহ যে একজন আছি, আমার পুত্র এইখানে। ঠিক না বেঠি? চরমনের নাম শুনছেন আপনারা? দেখেন, আমি এখানে চরমনের করে ক্যাম্পাসারি করতে আসি নাই। আমি 100 বারও যদি চরমনের নাম নেই, চরমনের নাম যদি 1000 বারও নেই, চরমনাই জিকির করি 1000 বার না 1 লক্ষ বারও যদি চরমনাই জিকির করি, আমার একটা নেকিও হবে না। কিন্তু 1000 বার যদি চরমনের দাওয়াত দেই, একটা পয়সাও আমাকে কেউ দিবে না। কেউ মনে করেন না যে হুজুর মনে চরমনের ক্যাম্পাসারি করতে আসে। আমার মতো দালাল চরমনের দরকার নাই। আমি রেজাউল করিম ছাড়াও চরমনের যেমন চলছে তেমন চলবে, আমি থাকলেও যেমন চলছে তেমন চলবে। কেউ আমাকে আবার চরমনের দালাল মনে করে গালি দিয়েন না। শুধু এতটুকু বলি এজন্য যে এখনো কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে গেলে মানুষের দিলের পরিবর্তন ঘটায় কে? দেখবেন, একটা মানুষ আগে নামাজ কালাম পড়তো না, দাড়ি টুপি ছিল না, কিন্তু মক্কা মদিনা ঘুরে আসার পর তার দিলের পরিবর্তন ঘটায় কে? আল্লাহ ঘটায়। কারণ ওইখানে গেলে আল্লাহ কবুল করে নেয় তাকে। আরে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহ তাআলা তার মাকসুদকে পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথা বলার কারণ হচ্ছে, আমি কুড়িগ্রামে গেছি একটা মাহফিল। আসার পথে আমার যিনি সফর সঙ্গী তিনি বলতেছেন, হুজুর এই পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে একজন জিন্দা ওলি শুয়ে রয়েছে। আমি বললাম জিন্দা ওলি মানে? বলতেছে, হুজুর এখানে যে লোকটা এই মাদ্রাসার সামনে তার কবর, এই লোকটা অনেক আগে চরমনের মুরিদ ছিল। তার নাম ছিল বশির উদ্দিন ঘুঘু মুন্সি। তার মূল নাম ছিল বশির উদ্দিন। বিস্তারিত ইতিহাস আমাকে বলল। এই লোকটা যখন চরমনে এই ময়দানে গেছে, যাওয়ার পরে তিনি সব সময় উঠতে বসতে ঘুমাইতে সব সময় শুধু আল্লাহ পাকের জিকির করত। সব সময় হাঁটার অবস্থায় ঠোঁট দুটা শুধু নড়তো। এই ঠোঁট নড়তো, আল্লাহর জিকির করতো বিদায়। তার নাম ছিল বশির উদ্দিন, কিন্তু গ্রামের মানুষ তাকে মোহাম্মদ করে ডাকতো ঘুঘু মুন্সি। তা আমি বললাম, তো সমস্যা কী হয়েছে? বলে হয়তো সমস্যা নাই, কিন্তু এখানে যে বিষয়টা ঘটছে সেটা হলো, এই মানুষটার মৃত্যুর অনেক বছর পরে, সম্ভবত 30-32 বছর পর যেখানে তাকে দাফন করা হয়েছিল, এই 30-32 বছর পরে যমুনা নদীর ভাঙ্গনে যখন তার কবরটা ভাঙ্গা গেল, এই যমুনা নদীর ভাঙ্গনে কবরটা যখন ভাঙ্গা গেছে, আল্লাহ পাকের কুদরত, কবরের মধ্যে কাফনের কাপড় সহ লাশটা তাজা পাচ্ছে। একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি বললাম আল্লাহ যে একজন আছে, মাঝে মাঝে দিয়ে একটা কুদরত আল্লাহ দেখায়, দেখ বান্দা আমি আল্লাহ যে একজন আছি, আমাকে তোরা না দেখলেও আমি আল্লাহ আছি, এর দিয়ে একটা প্রমাণ মাঝে মধ্যে তোরা দেখ। কি ঠিক না বেঠিক? এই কবরের মধ্যে, এই মাটির ভিতরে কাফনের কাপড় সহ লাশটা তাজা রাখছি কে? কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি আগেই বলেছি চরমনের কথা বললেও আমার কোনো লাভ নাই, না বললেও কোনো লস নাই। কিন্তু বলি কেন? এজন্য বলি, আমি রেজাউল করিমের জীবনে দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মদখোর, জেনাখোর, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী, যার কোমরের মধ্যে সবসময় পিস্তল ছিল, যার পকেটে পিস্তল ছিল, যার হাতের মধ্যে মদের বোতল ছিল, ওই সন্ত্রাসী, ওই চোর, ওই ডাকাত, ওই হারামখোর, ওই ঘুষখোর, ওই মদখোর, ওই জেনাখারি, ওই খারাপ মানুষটা, ওই ডাকাতটা চরমনায় ময়দানে যাওয়ার পর 3 দিন থাকার পর আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে ওই ব্যক্তির মাথায় পাগড়ি উঠে যায়, মাথায় টুপি উঠে যায়, মুখে দাড়ি উঠে যায়, সুন্নতি পোশাক উঠে যায়। ঠিক না বেঠিক? এমন আছে না নাই? আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ দেখাই দিব এখানে। আগে নামাজ পড়তেন না, মাথায় টুপি ছিল না, এখন চরমনে যাওয়ার বরকতে উসিলাতে কার কার মাথায় টুপি উঠছে, দাড়ি উঠছে, একটু হাতটা উঠান তো দেখি। দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? দেখেন এই মাঠের মধ্যে প্রমাণ আছে না নাই? দেখেন আপনারা যে আমি যা বলছি আমার কথা কি ঠিক আছে? এই ময়দানে যাওয়ার পর দেখেছি, আমি নিজেও দেখেছি। আমি আগে মনে করতাম পীর মানেই ভণ্ডামানি, পীর মানেই গাঁজা খাওয়া, পীর মানেই মেয়ে লোক পুরুষ লোক নাচানাচি করা, পীর মানেই খারাপ কিছু ভাবতাম। কিন্তু যখন একবার চরমনায় ময়দানে গেছি, আমি গেছি দেখার জন্য, গিয়ে দেখি মানুষগুলো আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ময়দানের ভিতরে আল্লাহ তাআলা
এমনভাবে ময়দানটাকে কবুল করছে। অনেক মানুষ এমনও শুনছি যে চরমনে ময়দানে গেছে, বয়ান শুনতে পারে নাই, বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, বয়ান শুনতে পারে নাই, কিন্তু ময়দান থেকে ঘুরে আসার পর আল্লাহ তাআলা তার দিলের মোড়কে ঘুরাই দিছে। বললেন না সুবহান। এমন বহু নজির আছে না নাই বাবারা? এজন্য এই চরমনের বাৎসরিক মাহফিল 27, 28, 29 মনে হয় একটা মাহফিল আছে। আমি আপনাদের ভাই হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে দাওয়াত দিলাম, চরমনের পক্ষ থেকে না, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আমার বাবা মনে করে, আপনাদেরকে আমার ভাই মনে করে দাওয়াত দিলাম। আপনার সেখানে মুরিদ হইতে দাওয়াত দেই নাই, আপনারা যাবেন, ঘুরবেন, দেখবেন। আল্লাহর ওলি, অনেক আল্লাহর পাগলরা সেখানে যায়, বলা তো যায় না কার ছিল আল্লাহ কাকে কবুল করে, ঠিক না বেঠিক? ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। হাতটা উঠে আল্লাহকে দেখে নারে তাকবীর, আল্লাহ কবুল করে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আপনারা সবাই ইনশাল্লাহ যাওয়ার নিয়ত করেন। আল্লাহ তাআলা হয়তো বা এই উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে। নিয়তের মধ্যে আল্লাহ একটা বরকত রাখছে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যে নিয়ত করে ওই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করে। বলেন না সুবহানাল্লাহ। চরমনে ময়দানে গেলে অনেক কিছু দেখা যায়, যেটা হয়তো বা না গেলে কোনোদিন দেখবেন না। চরমনে সম্পর্কে অনেক কথা আছে, অনেক ইউটিউবে লেখা আছে, অনেক ভিডিও আছে, কিন্তু ময়দানে না গেলে বোঝা যায় না, উজানি না গেলে বোঝা যায় না চরমনাইতে কি আছে, উজানিতে কি আছে। গেলে তারপরে দেখা যায়, বোঝা যায়। এক লেখক একটা গজল লেখছে, আমার খুব ভালো লাগে গজলটা, মাঝে মাঝে একাই গাই। চরমনাই রাখ পাগল বনি, উজানিতে কি পাইল, কি ধনে হইয়া ধনী, মহাজনী করিল, কি ধনে হইয়া ধনী, মহাজনী করিল। চরমনাই রাখ পাগল বনি, উজানিতে কি পাইল, কি ধনে হইয়া ধনী, মহাজনী করিল। দারে দারে গিয়া লোকে হাতে পায়ে ধরিয়া, সারা দেশে দিনের দাওয়াত দিয়াছিলেন পৌঁছায়া, সারা দেশে দিনের দাওয়াত দিয়াছিলেন পৌঁছায়া। চরমনাই পোস্ট উজানি, জেনে নাও ভাই ঠিকানা, থানা তাহার গঙ্গোহিতে, কেন্দ্র সোনার মদিনা, থানা তাহার গঙ্গোহিতে, কেন্দ্র সোনার মদিনা। এই ঠিকানায় কত পাগল মাসুখের তালাশ পাইল, কি ধনে হইয়া ধনী, মহাজনী করিল, কি ধনে হইয়া ধনী, মহাজনী করিল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা,
গান শোনার চেয়ে গজল শোনা ভালো লাগে না খারাপ লাগে? আজকে রাজাউল করিম আজ থেকে 15 বছর আগে আমি গান গাই, অনেক পুরস্কার পেয়েছি। হয়তোবা কণ্ঠ ভালো না, আজকে গজল গাইছি, হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যুবকরা গান শুনে যদি গজল শুনতো, সোয়াব না হইলেও গুনার থেকে বাইসে যেত, ঠিক না বেঠিক? আমি কেন কোন আদর্শ থেকে ইসলাম গ্রহণ করলাম সংক্ষেপে বলে যাই। পিসা হুজুর চলে আসছে। আমি যখন ছোট ছিলাম, ইসলামের একটা আদর্শ হলো একজন মানুষ যখন মারা যায়, খুব খেয়াল করে শুনবেন, মসজিদে মাইকে এলান হয় আব্দুল করিম রাজাউল করিম ইন্তেকাল করেছেন। খবরটা শোনার পর পাড়া প্রতিবেশী এসে তাকে সুন্দর করে গোসল করে আতর গোলাপ লাগায়, ঠিক না? তার জন্য বাজার থেকে 3টা, পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা কাপড় আনে। আনার পরে তাকে সুন্দর করে এমনভাবে গোসল করায় মনে হয় যেন একটা শিশু বাচ্চাকে আদর করে গোসল করাইতেছে, ঠিক না? তার জন্য কবরের মধ্যে সুন্দর করে একটা ঘর বানানো হয়, যে ঘরের মধ্যে তাকে এমনভাবে রাখা হয় মাটি চাপাও দেয় না, কোনো তার কষ্ট হয় না। এটা হচ্ছে ইসলামের আদর্শ। মুরব্বী বাবার, আমি ছোটোকালে এগুলো দেখেছি। আমার আপন ঠাকুরমা, ঠাকুরমা বলে, মানে মুসলিমরা যাকে দাদি বলে, হিন্দুরা তাকে ঠাকুরমা বলে, আমার বাবার মা আর কি। আমি ছোটোবেলায় যখন খবর পাইলাম আমার ঠাকুরমা মারা গেছে, তখন আমার মা আমাকে সাথে করে নিয়ে আমার ঠাকুরমার বাসায় নিয়ে গেছে। যাওয়ার পর দেখলাম তিনি যে খাটের উপর শোয়া ছিল, খাটের চাদর সহ বালিশ সহ তাকে পেঁচায় খাট থেকে নামায় বারান্দার মধ্যে নিয়ে রাখছে। রাখার পর দেখলাম বাজার থেকে 2টা লম্বা বাঁশ আনছে। লম্বা বাসাই না, বাঁশটাকে চঙ্গর মতো বানাইছে। পিসাবুজুর চলে আসছে, সংক্ষেপে বলি বাবারা আপনাদের একটু কষ্ট হবে বুঝতে, তারপরেও বলি। এরকম চঙ্গর মতো বানাইয়া লাশটাকে চঙ্গর মধ্যে রাইখা রশি দিয়ে পেঁচাইতেছে। রশি দিয়ে কী করে পেঁচাইতেছে? কারণ আমরা মুসলমানরা মারা যাওয়ার পর যে খাটে করে আমাদেরকে গুরুস্থানে নিয়ে যায়, ওই খাটের চারিদিক দিয়ে একটা ব্যারিকেড থাকে, আছে না? নেই। ব্যারিকেড থাকার কারণ হলো হাঁটার সময় কোনো কারণে কাত হয়ে গেল, লাশটা যাতে মাটিতে পড়ে না যায়। কিন্তু হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে তারা ওয়ান টাইম ইউজ করে, মানে যেটার সাথে যেই চাদরের শোয়া ছিল, যেই বাঁশ দিয়ে নিয়ে যাবে, যে রশি দিয়ে পেঁচানো হবে, সব কিছু তারা আর বাড়িতে আনে না, ফালায় দেয় অথবা লাশের সাথে পুরো ছাই বানায় পানিতে ভাসায় দেয়। এটা হচ্ছে তাদের সিস্টেম। যেহেতু চঙ্কের ডানে বামে কোনো ব্যারিকেড নাই, এজন্য রশি দিয়ে বাঁধ দিতেছিল। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আমার ঠাকুরমা কীভাবে বাঁধ দিতেছে কেন? তখন মা আমাকে উত্তর দিল, বাবা, তোমার ঠাকুরমা মারা গেছে, তাকে এখন শ্মশানে নেওয়া হবে, তাকে আগুনে পুরানো হবে, এজন্য তাকে বাঁধ দেওয়া হচ্ছে। তখন আমি ছোট মানুষ, ভালো করে বুঝে উঠতে পারি নাই। যখন লাশটাকে এইভাবে বাঁধ দিয়া শ্মশানের দিকে নিয়ে যাইতেছে, আমিও যাওয়ার জন্য বায়না ধরলাম। মা আমাকে বলল, বাবা, তুমি ছোট মানুষ, শ্মশানে যাইও না। বললাম, কেন মা? বলে, তুমি ওখানে যাওয়ার পর যে দৃশ্য ঘটবে, দেখার পর তুমি সহ্য করতে পারবা না, ভয়ের কারণে কলিজা ফেটে মারা যাবা। তখন আমি চিন্তা করলাম, এমন কি ভয় যেটা দেখলে কলিজা ফেটে মারা যাব? আমার যেতেই হবে, দেখতেই হবে। ছোটবেলা থেকে আমার তাই ছিল, যেটা নিষেধ করতো ওটার প্রতি আগ্রহ যেমন আমার বাইরে যেত। তো আমাকে নিবে না, তারপরে লাশ নিয়ে যখন বের হইতেছে সবাই কান্নাকাটি, আমি ফাঁকি দিয়ে দৌড় দিচ্ছি। দৌড় দিয়ে যেতে যেতে আমি শ্মশান ঘাট পর্যন্ত যাওয়ার পর দেখলাম একটা ঘরের মধ্যে ঠাকুরমাকে ঢুকাইয়া কোনো রকম গোসল করে একটা সাদা কাপড়কে এরকম পেঁচাইছে। পেঁচে আগে থাকতেই শ্মশানের মধ্যে চিতা খোলাটা সাজানো ছিল। চিতা খোলার ভিতরে লাশটাকে রেখে প্রথমে লাশের মাথার ভিতরে এরকমভাবে একটা রশি, মানে কাপড় পেঁচেছে। কাপড় পেঁচাইয়া এই লাঠির মাথার মধ্যে আগুন ধরানো হয়েছে। আগুন ধরে এই লাঠির মধ্যে আমার বাবা তিনিও ধরছে, আমার ছোট কাকা একজন তিনিও ধরছে। 2 জন এইভাবে লাঠিটা ধরে ঠাকুরমার মুখের দিক থেকে ঘুরতেছে, ঘুরে ঘুরে ঠাকুরমার মুখের ভিতরে এইভাবে যখন চাপ দিচ্ছে। সাদা সুন্দর মানুষ ছিল, আগুনের তাপে সুন্দর চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে। আমি দূর থেকে তাকায় তাকায় ভাবতেছি, ঠাকুরমা মারা গেছে, কিন্তু তার মুখে আমার বাবা কাকা তার আগুন দিচ্ছে কেন? আমি ভয় পাইতেছি আর ভাবতেছি কারণটা কি। ভাবছিলাম এখানেই শেষ, কিন্তু না, একটু পরে তাকায় দেখি ঠাকুরমার নিচের দিকে যখন আগুন ধরায় দেওয়া হয়েছে, দাউ দাউ করে যখন আগুন জ্বলা উঠছে, শরীরের পাতলা কাপড়টা আগুনের তেজে পুরা ছাই হয়ে গেছে। ঠাকুরমার দেহটা উলঙ্গ অবস্থায় চিতা খোলার মধ্যে পড়ে আছে। তখন যখন এইভাবে আগুন ধরে গেছে, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, এমন কেন করছে? যখন আগুন দাউ দাউ করে জ্বলতেছিল,
আমার কাছে মনে হইতেছে ঠাকুরমার গায়ে আগুন জ্বলে না, আগুন জ্বলতেছে আমার কলিজায়। আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, দুই চোখের পানি গড়গড়ায় পড়তেছে। ভাবতেছি কোন ধর্মে নিয়ে দুনিয়াতে আসলাম, যে ধর্মের নিয়ম হলো সন্তান নিজের হাত দিয়ে মায়ের মুখে আগুন দেওয়া, সন্তানের চোখের সামনে নিজের মার গায়ে আগুন দেওয়া, এটা কেমন ধর্ম? এটা তো আমি মানতে পারবো না। অর্থাৎ আমার বাবা তার মায়ের মুখে আগুন দিতে পারে, আমি তো সন্তান হইয়া আমার মায়ের মুখে আগুন দিতে পারবো না। ওই দিন অনেক কান্না করেছি আর ভেবেছি যে আমি কিভাবে আমার মায়ের মুখে আগুন দেব, এটা তো কোনোদিন আমার পক্ষে সম্ভব না। বাবারা, অনেক কষ্ট, অনেক ব্যথা। ওই দিন কাঁদতে কাঁদতে আমার প্যান্ট শার্ট পরনে ছিল সব ভিজে গেছে, এত পরিমাণে চোখের থেকে পানি ঝরছে, আমার মনে হয় জীবনে কোনো দিন এত কান্না আগে পরে করি নাই। প্যান্ট শার্ট সব ভিজে গেছে, কান্না থামাইতে পারি না, হাওমাও করে কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে দেখলাম হাত পাগুলো ঠাকুরমার বাঁকা হইয়া তাস করে বিকট একটা শব্দ হলো। সম্ভবত মাথার মগজ অথবা নাভিটা যখন ফুটে গেছে, বিকট আওয়াজের কারণে ভয় পাইয়া আমি অজ্ঞান হইয়া চিতাখোলায় পড়ে গেছি। যখন হুঁশ ফিরে আসলো, তাকায় দেখে এখন আর ঠাকুরমাকে দেখা যায় না। তাকে সহ যে লাকড়ির মধ্যে চিতা সাজানো ছিল সব লাকড়ি জ্বালায় পুরো ছায় বানাইয়া পানিতে ভাসাই দিচ্ছে। যখন আমি গেট থেকে বের হইতেছিলাম তখন আমার বাবার হাত ধরে বলেছিলাম, বাবা তুমি সন্তান হইয়া আজকে কিভাবে তোমার নিজের হাত দিয়ে তোমার মায়ের মুখে আগুন দিয়ে, তোমার চোখের সামনে যখন তোমার মার দেহটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বাবা তোমার কি একটু মায়া লাগে নাই? আমি জানি না আমার বাবার ওই কথা মনে আছে কি নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। তখন বাবা বলছিল, কি করবি, কি করব, এটা ধর্মের নিয়ম, আমাকে পালন করতেই হবে। তার কথার উত্তরে আমি বলেছিলাম, বাবা তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, তোমার ধর্ম পালন করার জন্য তুমি সন্তান হইয়া তোমার চোখের সামনে তোমার মার দেহটা আগুনে জ্বলা পুইরা উলঙ্গ অবস্থায় ছাই হয়ে যায়, তুমি সহ্য করতে পারো বাবা। কিন্তু আমি আমার মাকে বড় ভালোবাসি, আমি ছেলে হয়ে আমি আমার মার মুখে কীভাবে আগুন দেব? আমার চোখের সামনে আমার মার দেহটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করব বাবা? তখন বাবাই বলল, কি করবি, এটা আমাদের ধর্মের নিয়ম, চলে আসছে, মানতেই হবে, কিছু করার নাই। তখন আমি বলেছিলাম, বাবা যে ধর্মের নিয়ম হয় সন্তান হয়ে মায়ের মুখে আগুন দেওয়া, ওই ধর্মকে আমি মানি না, মানতে পারবো না, খোদার কসম। তারপর থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন কোনো মূর্তি পূজা আমি করি না, আমাকে এটা করাইতে পারে না। আমার মনের মধ্যে কষ্ট যে ধর্মের নিয়ম সন্তানের হাতকে মায়ের মুখে আগুন দেওয়া, এই ধর্ম মানতে পারি না, কি করব? রাস্তা কোথায়? একমাত্র আল্লাহর কাছে নীরবে নির্জনে গোপনে নদীর পাড়ে গিয়া দুই চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কান্তাম আর বলতাম, মাবুদ গো, কোন পথে গেলে তোমাকে পাবো জানি না, তুমি আমাকে সঠিক রাস্তা দেখায় দাও, সঠিক ধর্মের উপরে কবুল করে নাও। দুই চোখের পানি ফালাইয়া নদীর পাড়ে গিয়া কান্তাম আর বলতাম, মাবুদ গো, তোমার ধর্মে, তোমার কাছে যে ধর্মটা মনোনীত সেই ধর্মে আমাকে কবুল করে নাও। তখন আমি চোখের পানি ফালাইয়া কান্তাম আর বলতাম, মাবুদ গো, এই দুনিয়ার ভিতরে হিন্দু হইয়া আমি তো আসি নাই মালিক, হিন্দুর ঘরে পাঠাইছো তুমি, তোমার পথ কোনটা আমি জানি না, তোমার রাস্তা তো আমি চিনি না মালিক। নদীর পারে গিয়ে কান্তাম আর বলতাম, মাবুদ গো, আল্লাহ তোমাকে আমি চাই, তোমাকে জানো আমি পাই। চোখের পানি ফলায়া ফলায় কান্তাম আর বলতাম, মালিক হিন্দু হয়ে জন্ম নিয়েছি, তোমার পথে চলতে পারি না, আমাকে তুমি কবুল করিয়া দাও। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য
পাগল হইয়া যায়, রাস্তা খুঁজাখুঁজি শুরু করিয়া দেয়। আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয়, তখন আমি মাওলা ওই বান্দাকে আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়া দেব। বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যদি মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি চরমনাই ময়দানে দৌড় দিবা, মাওলাকে পাওয়ার জন্য তুমি যখন তবলিগে দৌড় দিবা, তুমি যখন চিল্লা লাগাইবা, মাওলাকে পাওয়ার জন্য যখন তুমি ইস্তেমার ময়দানে গিয়া গড়াগড়ি খাইয়া দুই চোখের পানি ফালাইয়া কানবার বলবা আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, রাস্তা খুঁজাখুঁজি শুরু করিয়া দেয়, ওই চরমনাই ময়দানে গিয়া, উজানির ময়দানে গিয়া, সরসিনা দরবারে গিয়া কাঁদে আর বলে আমার মাওলা কই। মাওলাকে যখন বান্দা পাওয়ার জন্য পাগল হইয়া যায়, তখন আমার আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য সমস্ত রাস্তা খুলিয়া দিছি, আয় 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 বান্দা তুই আয়। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জানিয়া রাখো মৃত্যুর পর মানুষ দুই দলে বিভক্ত হইয়া যাবে। একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল মানুষ হবে জান্নাতি জাহান্নামী। আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে বান্দা জানিয়ে রাখো মানুষ মৃত্যুর পর দুই দলে বিভক্ত হইয়া যাবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কিনিয়া মাওলার কবর রওনা দিলাম রে ভাই, একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে মাওলার কবরে যাইও। আজকে মানুষ শান্তি পাওয়ার জন্য গাড়ি কেনে, বাড়ি কেনে, সুন্দরী নারীকে বিবাহ করে, মানুষ শান্তি তালাশ করে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই যদি তোর দিলের শান্তি পাইতে চাও, ওই গাড়ির মধ্যে দিলের শান্তি নাই, ওই পাঁচতলা বাড়ির মধ্যে দিলের শান্তি নাই, সুন্দরী নারীর মধ্যে দিলের শান্তি নাই। আমার আল্লাহ বলে বান্দা তুই যদি দিলের শান্তি পাইতে চাও, তাহলে আমি মাওলার জিকির শুরু করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন মালিকের জিকির শুরু করিয়া দেয়, তখন আল্লাহ বলে বান্দা তোর দিলের শান্তি রাখছি আমি মাওলার জিকিরের মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ পাক যে কোরআনের মধ্যে নামাজের হুকুম করছে, রোজার হুকুম করছেন, ওই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা হুকুম জারি করিয়া রাখছে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা, তোকে হায়াতের একটা চালান দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। এই হায়াতের চালান পাইয়া তোর যত মনে চাই তুই ঘোর। জানিয়ে রাখিও বান্দা, একজন ঘুড়িওয়ালা যখন ঘুড়ি উড়ায়, ঘুড়িটা আকাশে উঠার পর একবার এদিক যায় একবার ওদিক যায়। ঘুড়িওয়ালা বলে ওরে ঘুড়ি তুই যত পাগলামি করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে রাখিয়া দিছি। তুই যখন বেশি পাগলামি শুরু করবি, তোর সময় যখন শেষ হয়ে যাবে, আমি তোকে একটা টান দেব, আমার হাতে নিয়ে আসব। ঠিক আল্লাহ তাআলা বলে বান্দা তোকে হায়াতের একটা চালান দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। হায়াতের চালান যখন শেষ হয়ে যাবে, তোকে আমার আজরাইল ধরিয়ে নিয়ে যাবে। এখন আল্লাহর ওলি চলে আসছে, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله